হ্যালো বন্ধুরা, এখন বাজে একদম কটা বাজে? ভোর 4:15 বাজে। বাবা, মুখ তো আমার দেখাই যাচ্ছে না অন্ধকারে। 4:15 বাজে, আমরা এখন মা মেয়ে যাচ্ছি কালী নাচ দেখতে। দেখতে পাচ্ছ রাস্তায় জনপ্রাণী নেই বন্ধুরা। আমরা ভোরবেলা এখন যাচ্ছি অন্ধকারে কালী নাচ দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ ভোরবেলা আমরা মা মেয়ে চলছি এখন কালী নাচ দেখতে যাওয়ার জন্য। তো মেয়ে নাকি সারা রাত ঘুমায়নি, তোমরা জানো কি? সারা রাত ঘুমায়নি কালী নাচ দেখতে যাবে বলে। তো 3:30-র পর আমাকে ডেকেছে, বলছে মা ওঠো এবার যাবো কালী নাচ দেখতে। তো আমার এত ঘুম পাচ্ছিল, আমার তো কোনো ইচ্ছাই ছিল না কালী নাচ দেখতে যাওয়ার। আগে থেকেই বলছিলাম যাব যাব, কিন্তু ওই আর কি ঘুম ছাড়ছিল না। তারপরে কোনো রকমে মেয়ের চিৎকার চেঁচামেচি কান্নাকাটিতে উঠে রেডি হয়ে বেরোলাম। তো রাস্তায় দেখতে পেলে জনপ্রাণী একদম নেই, পুরো অন্ধকার রাস্তা। তো তারপরে হাঁটতে হাঁটতে মা মেয়ে চলে আসলাম, একটু ভয় ভয় লাগছিল ঠিকই। তো তারপরে চলে এসেছি একদম কালী নাচের জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ কালী নাচ শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি না, কালী নাচ দেখতে প্রথম প্রথম ভীষণ ভয় পেতাম। আমি যখন প্রথম দেখেছিলাম আমার মেয়ে তো কান্না শুরু করে দিয়েছিল, আর আমার মেয়ে তো তখন ছোট ছিল। আর আমি প্রথম কালী নাচ দেখেছিলাম যখন, আমারও খুব ভয় লেগেছিল। আর সত্যি কথা বলতে কি, যখন ওই কালী ছুটে আসে, তোমরাও দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা, মানে ভয় পেয়ে যাবে। প্রথমবার আমি যখন এখানে আসি, এর আগে আমি একবার অন্য জায়গায় দেখেছিলাম, সেখানে আমার ফার্স্ট দেখা। সেটা ছিল একটা স্কুল মাঠ ছিল। তো এটা একটা মানে নিজস্ব এদের পুজো হয়, নিজস্ব এদের বাড়িতেই হয় আর কি কালী নাচটা, পুজোটাও তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি, তোমরা জানো। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, ওই কালী যখন ছুটে আসে না, ওদের তো তখন হুঁশ থাকে না, বেহুশ হয়ে থাকে। মানে ওরা পুরো তো সন্ন্যাসী যারা হয়, যারা কালী নাচ করে, তারা তো পুরো একদম মানে নির্জলা উপোস থাকে, জল পর্যন্ত মনে হয় খায় না। তো ওরা শরীর একদম ওদের মানে কি বলবো, মানে নিস্তেজ হয়ে থাকে। আর যখন ওই মানে ঠাকুরমশাই যখন ওদেরকে যখন ওই ইয়ে দিয়ে দেয়, কি বলে, কালী নাচ করার আগে যে মন্ত্র বা ওই যে কি দীক্ষা না কি বলে, ওগুলো কি দিয়ে দেয়, তারপরে না ওদের কোনো হুঁশ থাকে না। তো তোমরা দেখতে পাচ্ছ কালী নাচ যে হচ্ছে, ওর চারিদিকে দেখতে পাচ্ছ লোকজন ঘুরছে। কারণ কি, কালী নাচ যখন করে ওর তো কোনো হুঁশ থাকে না, ও তো একদম বেহুশ হয়ে থাকে। আর ওই যখনই ওই ঢাকের তালে তালে তো ওরা নাচ করতে থাকে, আর ওই সময়টা না চারিদিকে ঘিরে থাকে। আমি যেটা শুনেছি যে এই যে দেখেছো তোমরা, এই যে ছুটে আসছিল তখনই ধরে নিল, ওই সময়টা যদি ছুটে বেরিয়ে যায় তাহলে নাকি 1 বছর আর ফিরে আসে না। তোমরা কি এই বিষয়টা জানো? তো আমি একজনের কাছে শুনেছিলাম এটা, তো শুনে খুবই অবাক হয়েছিলাম। তো সত্যি কি এরকম হয়? তো যাই হোক, তারপরে কালী নাচ করতে করতে কালী পড়ে গেল, তারপরে বেহুশ হয়ে গেল। ওকে নিয়ে গিয়ে এখন মাথায় জল টল দেবে, তারপরে চরণামৃত দেবে, তারপরে ওকে এবার স্নান টান করাবে। তো যাই হোক, তো আমরা যখন এসে পৌঁছাই তখন একটা কালী নাচ হয়ে গেছে, মানে 3:30 থেকে মনে হচ্ছে শুরু হয়ে গেছিলো। আমরা তো 4:15 নাগাদ ঘর থেকে বেরিয়েছিলাম বললাম। তো একটা কালীর নাচ হয়ে গেছে, আর সেকেন্ড কালীটা হচ্ছিল, আমরা এলাম। আর এই যে থার্ড কালী চলছে, মানে 3 নম্বর কালী নাচ হচ্ছে, এটাই হলো শেষ। তো দেখতে পাচ্ছ এখানে আগে 4টে করে কালী নাচ করতো, ঠিক আছে, মানে ভোর 3টে থেকে শুরু হয়ে যেত। রাত্রির বেলা গাজন হতো, মানে মানুষ সারা রাত কিসের জন্য মানে কী করে জেগে থাকবে, তাই জন্য রাতের বেলা গাজন হতো, মানুষ সারা রাত গাজন দেখতো। আর ভোর 3টের পর থেকে কালী নাচটা শুরু হয়ে যেত। তো দেখতে পাচ্ছ তোমরা এখন 3য় নম্বর কালী নাচ চলছে। এখানে কালী নাচ যেমন হয় তেমনই দেখতে পাচ্ছ। তোমরা যারা কালী নাচ আগে দেখেছো বা জানো, তারা তো জানবেই, যারা দেখোনি তাদের কাছে এই জিনিসটা নতুন। তো আমিও যখন প্রথম দেখি না, আমারও খুব ভয় লাগতো। আর বিকট ধরনের সাজে, তো মানে কি বলবো, পুরো একদম কালি মেখে নেয়। মানে যখন শুধু চোখ দুটো সাদা দেখা যায়, তো একদম কটমট করে তাকিয়ে থাকে। তো ভীষণই ভয় লাগে বন্ধুরা, কি বলবো। আর সব থেকে বড় কথা না, যখন দৌড় করায় না, একটা কালী আছে বলে কি ঢ্যামনা কালী, আমি জানি না যদিও বা একটা কালী আছে, কোন মানে 3টে 4টে কালী হয়, তো ওই কালীগুলোর নাম বেশ কী কী বলে, শ্যামা কালী, রক্ষা কালী, তারপরে নাকি বলে ঢ্যামনা কালী। আমার সত্যি জানা নেই। তো ঢ্যামনা কালী যেটা হয় সেটা নাকি খুব দৌড় করায়, মানে খুব ভয় দেখায় আর কি। তো ছুটে পালিয়ে যাওয়ার, বেরিয়ে যাওয়ার মানে ইয়ে করে, সবাইকে ভয় দেখায়। তো আগেরবার আমি এসেছিলাম
ফোন নিয়ে ভিডিও করছিলাম বন্ধুরা, কি বলবো। আর দেখতে দেখতে না আমাদের দিকেই তেড়ে এসেছিলো, আর আমি একদম উল্টে পড়ে গেছিলাম ফোন নিয়ে, কি বলবো। সে যাই হোক, তারপরে তো খুব হাসাহাসি হলো, ভয়ও পেয়ে গেছিলাম ভীষণ। তো এবছর আমরা যখন আসি, আমাদের আগের গাড়িটা নাকি ওরকম ছুটে এসেছিলো মানুষকে ভয় দেখানোর জন্য হোক, আর ও বেরিয়ে পালিয়ে যাওয়ার জন্য হোক, যাই হোক আমার ঠিক জানা নেই এটা কী কারণ। তো যাই হোক, খুবই ভালো লাগে, আবার ভয়ও লাগে। ছুটে আসলে ভয় লাগে। এমনি নাচ করছে, ঠিক আছে বাবা নাচ কর, আমরা দেখছি, সবাই মিলে এনজয় করছে, দেখছি ভালো লাগছে, এই পর্যন্তই ঠিক আছে। কিন্তু ওই যে দৌড় করায় না, ছুটে আসে না, ওটা দেখলেই ভীষণ ভয় লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কালী নাচ করছে, আর ওদের বেশ গানের তালগুলোও খুব সুন্দর, আর ঢাক বাজছে। ওরা ঢাকের তাল না হলে কিন্তু নাচ করতে পারে না, ঠিক আছে। তো ঢাকের তালে তালে পাও ফেলছে, আর ওদের বেশ কী সুন্দর ছন্দে ছন্দে, মানে কী সুন্দর বেশ মানে ছড়ার মতন কী সুন্দর বলে, ওগুলো তালে তালে বেশ নাচ করে, বেশ ভালোই লাগে। তো আমাদের পাড়ার মধ্যে তো, আর পাড়ার ছেলেরাই এগুলো করে, আর দু একজন মনে হচ্ছে বাইরের থেকেও আসে, আমি ঠিক জানি না। তো কারা কারা কালী নাচ করে, ওরা তো সেজে নেয়, খুব একটা বোঝা যায় না। তো একজনকে চিনি, যেটা হলো ওই যেখানে পুজো হচ্ছে ওদের পাশেই একজনের বাড়ি, যে ওই যে লাস্ট কালী যে নাচ করছে 3 নম্বর। তো ওর বাড়ি ওই যেখানে পুজো হচ্ছে ওই পাশেই আর কি, পাড়ারই ছেলে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ 3 নম্বর কালীটাও পড়ে গেল, মানে ওর নাচ শেষ হয়ে গেল, মানে লাস্টের দিকে ওরা একটু নাচ করতে করতে বেহুশ হয়ে যায়, তারপরে পড়ে যায়। তারপরে ওই যে নিয়ে যে মাথায় জল টল ঢালে, যা যা করে বললাম। তো তারপরে শুরু হয়ে গেল আগুন ঝাঁপ। মানে আগুন ঝাঁপটা সত্যি কথা বলতে গিয়ে আমি এবছর প্রথম দেখছি আগুন ঝাঁপটা হয় এখানে শেষকালে, সেটা আমরা জানতাম না, আমরা কালী নাচ দেখেই বাড়ি চলে আসতাম, ঠিক আছে। তো শেষকালে নাকি এরকম আগুন ঝাঁপ হয় শুনলাম দু একজনের মুখে, তো বললো যে এটাও নাকি খুব ভালো হয়, তোমরা থাকো দেখে যাও। আমি বললাম তাহলে হ্যাঁ, তো এটাও তো কোনো দিন দেখিনি, আমাদের কাছে একটা নতুনত্ব ব্যাপার, তো এটাও তাহলে একটু দেখি আর একটু ক্যামেরাও করি। তো দেখতে পাচ্ছ এই যে খুব আগুন জ্বলছে, মানে খড় আরও কী সব পাতা পাতা দিয়েছে, আর একটা খুঁটি উপরে দিয়েছিল, খুব আগুন জ্বলছে, এই আগুনের উপর দিয়ে এখন লাফালাফি করবে। ওই যাদের গলায় পইতে আছে দেখতে পাচ্ছ, ওই যে আগুনের উপরে ঝাঁপ দিচ্ছে আর প্রণাম করছে। এরপরেই মনে হয় ওদের নিয়মটা ভঙ্গ হবে, এটা বোধহয় হবে, আমি ঠিক জানি না। তো যেটা মনে হলো আর কি, তাই জন্য ওরা ঝাঁপ দিচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। তো এই ঝাঁপগুলো মানে যারা যারা গলায় পইতে আছে, যারা যারা ঝাঁপ দিচ্ছে, তারাই মানে উপোস ছিল, মানে সন্ন্যাসী ছিল আর কি। মূল সন্ন্যাসী হয় 2-3 জন এরকম শুনেছি, মূল সন্ন্যাসী বলে। আর বাকি যারা ওই যে গলায় পইতে নিয়েছে, ওরাও হয়তো উপোস করেছে, ওরাও হয়তো ওই যে কী বলে, মানে কাজকর্ম করেছে, আমি ঠিক জানি না। তো আগুনটা কমে যাচ্ছে বলে এই যে দেখো কিছু খড় নিয়ে এসে আবার দিয়ে দিচ্ছে আগুনটা, যাতে আরও একটু বেশি ভালো হয়। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানে আগুন জ্বলছে, অনেক উঁচু হয়ে আগুন জ্বলছে। এই আগুনের উপরে ঝাঁপ দেওয়াটা আমি এর আগে মোবাইলে দেখেছি, মানে কখনো সামনাসামনি এইভাবে দেখিনি। তো এইটা আমার ফার্স্ট টাইম দেখা হচ্ছে। তোমরা যদি কেউ দেখে থাকো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালী নাচ তোমরা কারা কারা দেখেছো, আর বীভৎস কালী নাচ, মানে যেগুলো একটা ভয়ঙ্কর হয়, ভয়ঙ্কর, এটা দেখলে তো ভীষণই ভয় লাগে। তো এগুলো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা দেখোনি, তোমাদের কাছে এই কালী নাচটা তোমাদের কাছে নতুন নাকি পুরো, বা কেমন লাগলো, এগুলোও তোমরা জানিও প্লিজ কমেন্ট করে। আর এই যে যারা ঝাঁপ দিচ্ছে, তারা এই যে পুরো ঝাঁপ দিয়ে এখন হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। পুরো ঝাঁপ দেওয়া কমপ্লিট, মানে ঝাঁপও কমপ্লিট, আর ওদিকে কালী নাচও কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা কেমন লাগলো এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।